নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এরই মধ্যে আমি পার্ট 1 পার্ট 2 এই দুটো ভিডিওর মধ্যে দিয়ে শ্রাবণ মাসটিতে, বাংলার মাস শ্রাবণ মাসটিতে মেষ থেকে বৃশ্চিক পর্যন্ত যে রাশি, সেই রাশিগুলির শ্রাবণ মাসটি কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এভরিথিং নিয়ে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব শেষ 4টি রাশি নিয়ে, ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশি নিয়ে আলোচনা করব। এই আলোচনাটির পূর্বে এটুকুই জানিয়ে রাখি যে আমার এই আলোচনাটি কিন্তু পুরো সার্বিক মতে আলোচনা। আমরা সাধারণ মানুষেরা বড্ড বেশি ভাগ্য নির্ভর, এবং তাই জন্যই ধর্মের যে প্রগাঢ় শক্তি, ধর্মের যে সততা, সত্যতা, সেটাকেও কিন্তু আমরা ভাগ্য, লাক, নিয়তির দিকেই নিয়ে গেছি। এবং আমাদের চাহিদা, আমাদের আকাঙ্ক্ষা, তার সাথে যখন আমরা ধর্মকে মিশিয়ে দিয়েছি এবং আমাদের কর্মে অনীহার প্রবণতা একটা অদ্ভুত ধরনের ঈশ্বরকে সৃষ্টি করেছে। ঈশ্বর বলতে যা বোঝায়, ঈশ্বর মানে যা, তার বাইরে গিয়ে এমন একটা অলৌকিকতা, এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে। খুব জাগ্রত দেবদেবী, সেখানে গেলেই আমি সবকিছু পেয়ে যাব, এটা আমরা ভাবতে শুরু করেছি, আমরা মনে করতে শুরু করেছি। ওই স্থানে গিয়ে যদি বটবৃক্ষের চারিপাশে ওই সুবলি বাঁধা যায় বা অশ্বত্থ গাছের চারিপাশে সুবলি বাঁধা যায়, তাহলে কিন্তু আমার সব মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। ঈশ্বর মানে সেটা ছিল না। স্থান, কাল, পাত্র, ধর্ম, এই সমস্ত কিছুর যদি আমরা ইতিহাস দেখি বা প্রগাঢ় সততা, সত্যতাকে যাচাই করি, তাহলে কোনোদিনই কিন্তু আমরা ঈশ্বর মানে, ধর্ম মানে, আমাদের মনস্কামনা পাইয়ে দেবার নামে যে একটা মিথ্যে, পরিকল্পিত মিথ্যেকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে বিজনেস করার জন্য, হরণ করার জন্য, সেই দিকে ধাবিত হতাম না। কেননা ঈশ্বর কথাটার মানেটাই হচ্ছে গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলস এন্ড থিঙ্কিংস। কেউ যদি বলে এমনি এমনি সবকিছু পেয়ে যাওয়া যায়, তোমার ভাগ্যে যা আছে সেটুকুই তুমি পাবে, যেটা পাওয়ার আছে সেটা কিন্তু তুমি ঘরে বসে, শুয়ে বসে সেটা পেয়ে যাবে, যারা বলে তারা অ্যাকচুয়ালি কিন্তু সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী এবং মানুষের যে উন্নতির বিরোধিতা করছে, মানুষের মননের বিরোধিতা করছে। এটা মাথায় রাখার প্রয়োজন যে এই বিশ্ব সংসারে কোনো কিছু এমনি এমনি পাওয়া যায় না। আমি যেটা চাইছি তার দ্বিগুণ পরিশ্রম করতে হয়। এটা মেনে নিলে ভালো, না মেনে নিলে এই অ্যাস্ট্রোলজার, ওই অ্যাস্ট্রোলজার, ওই অ্যাস্ট্রোলজার, এই যোগ্য, এই আংটি, এই ওই করেই বেড়াবো। আলটিমেট ফ্রুটফুল রেজাল্ট হবে না। এবং সারাদিন ধরে আয়নাটাকে পরিষ্কার করে যাব, আসলে আমার মুখমণ্ডলের মধ্যেই ধুলো জমেছিল। অ্যাস্ট্রোলজি মিথ্যে, ঈশ্বর ফালতু, আমার ভাগ্যে কোনো কিচ্ছু নেই, আমি হতভাগা। আসলে আমি আমার কর্মটা করছি না বলেই এই জায়গাগুলো সৃষ্টি হচ্ছে। বলাটা আমার কাজ নয় কিন্তু, কেননা আমি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। কে কিভাবে নিজেকে
চিন্তা করছে, তুলে ধরছে, কে কোন জিনিসটাকে বিশ্বাস করছে, ভক্তি বা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে, সেটা দেখা আমার কাজ নয়। আমি এই যে কথাগুলো বললাম, এইটা তাই জন্য বাড়তি পাওনা, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। আমি সোজা চলে আসব ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, সোর্স অফ ইনকাম একাধিক হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং আত্মতুষ্ট না হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এটার একটা পজিটিভ দিক রয়েছে যে আমার সফলতাটাকে আমি একটা কোনো এইটুকু আমার সফলতা, এটাকে মেনে নিচ্ছি না, সুতরাং আমার পরিশ্রম, আমার লড়াই, সফল হওয়ার বাসনা, সফলতা থেকে আরো সফলতা পাওয়ার যে প্রবৃত্তি, সেইগুলো কিন্তু খুব পজিটিভ জায়গা। কিন্তু যখনই আমি তৃপ্ত হচ্ছি না, স্যাটিসফাই হচ্ছি না, অনেক ক্ষেত্রে কিন্তু অতি চাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু ইল্লিগেল অ্যাক্টিভিটিসের জন্ম দিতে পারে। তাই জন্য নৈতিকতাকে বজায় রেখে তবেই কিন্তু আমি যেন আমার যে পরিশ্রম করছি অর্থ উপার্জনের জন্য, সেটা করি। তার কারণ আমি কিন্তু এই রাশি সাপেক্ষে নৈতিক এবং অনৈতিক দুই দিক থেকেই অর্থ ইনকামের জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছি। আমরা সাধারণত মনে করি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কিন্তু এটাও মাথায় রাখার প্রয়োজন আছে যে সব জায়গায় সবসময় সিসিটিভি ক্যামেরা নাও থাকতে পারে, কিন্তু হরমোন এমন একটা জিনিস, এটা আমি বুঝিয়ে এসেছি, বোঝাচ্ছি, ভবিষ্যতেও বোঝাবো। কেউ কিচ্ছু দেখলো না, আমি কোনো নেগেটিভ কাজ করলাম, অসৎ কাজ করলাম, অনৈতিক কাজ করলাম, আমার কর্মফলে তার রিফ্লেকশন ক্রিয়েট হয়ে গেল। হয়তো আমার কিছু হলো না, আমার সন্তানের হলো, আমার পরিবারের কারোর হলো, আমার খুব কাছের মানুষের, ভালোবাসার মানুষের কারোর হলো। কারণ এইটা কিন্তু হবেই। আমরা যতই বলি সততা শেষ হয়ে গেছে, মিথ্যে জগৎ জুড়ে রয়েছে, না, সৎ মানুষের রিফ্লেকশন, তিনি হয়তো কষ্ট করে সৎ থেকেও কোনো কিছু পেলেন না, কিন্তু পরবর্তী বংশধরেরা কিন্তু তার সুফল পায়। এর পেছনেও চরম সায়েন্স রয়েছে। তাই নৈতিকতাকে বর্জন করে নয়, নৈতিকতার সাথে যেন আমি কাজ করি এবং আমি যেন অর্থ উপার্জন করি। সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের ক্ষেত্রে আমি অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি। অর্থকে সঠিক জায়গায় ইনভেস্ট করার যে পরিকল্পনা, বাস্তবায়িত হওয়ার জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভেরি নাইস, খুব ভালো। হ্যাঁ, সঞ্চয়ের প্রবণতার জায়গা, বা দেখা যাচ্ছে আমার অনেক ঋণ ছিল, সেই ঋণটাকে আমি পরিশোধ করলাম। অর্থকে সঠিক ভাবে এবং সঠিক মতন কিন্তু ইমপ্লিমেন্ট করার জায়গাটা কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা আসছে। সুতরাং আমি বলবো আর কয়েকটা দিন বাকি রয়েছে এই শ্রাবণ মাস আসতে, সুতরাং শ্রাবণ মাসটিতে কিন্তু অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতাটাকে বৃদ্ধি করো। সকলের সাথে হেসে হেসে কথা বলো। তোমার ভেতরে কারোর উপর রাগ যদি থাকে, আক্রোশ যদি থাকে, সেটা বুঝতে দিও না। এবং তোমার আন্ডারে বা তোমার সাবঅর্ডিনেট যারা, তাদের সাথে ভীষণ সুসম্পর্ক বজায় রেখো। কেমন? বিজনেসের ক্ষেত্রেও কিন্তু তাই। যদিও পার্টনারশিপ বিজনেস আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না, যেমন সেরকম কিন্তু বিজনেসের ক্ষেত্রে একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটাও একাধিক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ইললিগেল অ্যাক্টিভিটিস এর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট, সেকেন্ড যেটা লক্ষ্য করা যাচ্ছে, ওভার কনফিডেন্ট হয়ে পড়া, হ্যাঁ, লুজ স্টক করে ফেলা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে।
শ্রাবণ মাসে ধনু রাশির বিজনেসম্যানেরা কিন্তু হঠাৎ করে এমন কোন কাস্টমার পেল, দেখা গেল হেভিওয়েট কাস্টমার বা সুদূর প্রসারী বিজনেস করার জন্যই তারা এসছে। সুতরাং নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রেখো। ক্রোধ, ওভার কনফিডেন্স বা মুখে যা এলো তাই কখনোই বলে ফেলো না। বলে ফেলার জায়গাটা এই কারণের জন্যই লক্ষ্য করা যাচ্ছে যে অড সিচুয়েশনও কিন্তু ক্রিয়েট হবে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ধনুরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনটা কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। স্বামী স্ত্রীর কাছে কথা লুকোবে, স্ত্রী স্বামীর কাছে কথা লুকোবে, সন্তান তার বাবা মায়ের কাছে কথা লুকোবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে মনে মুখে এক থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে, পরিবারে যারা যারা আছে তাদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে। যেমন বোন বা ভাইকে একটু ভালো মতন অবজার্ভ করো, তারা ভুল পথে পরিচালিত হতে পারে। শ্বশুর বাড়ি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ভগ্নিপতি এবং শালাবাবু থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, যেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস। তবে প্রেমের জায়গাটা বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি, এবং প্রেমজ বিবাহের জায়গাটাও কিন্তু বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি। দেখে শুনে বিবাহের জায়গাটাও কিন্তু বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি। আমি যেটা দেখতে পাচ্ছি, বায়ু কোণ, উত্তর পশ্চিম যে কোণটা রয়েছে, সেই বায়ু কোণ থেকে যেন ফার্স্ট বায়ু কোণ, এবং দ্বিতীয়ত যেটা আমি দেখতে পাচ্ছি, বৃষ রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি হয় বায়ু কোণ, অর্থাৎ উত্তর পশ্চিম বা পশ্চিম উত্তর কোণ, কেমন, আর যে রাশিগুলো বললাম এই রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে বিবাহ নিয়ে কথা বলতে পারো, পাত্রপাত্রী ফাইন্ড আউট করতে পারো, প্রেমজ সম্পর্ক চলছে, বিবাহটা কিন্তু করতে পারো, মানে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। একটা কথা কিন্তু আমি অবশ্যই বলবো, যারা তোমরা প্রেমিক প্রেমিকা, অকস্মাৎ কিন্তু আজকের দিনে, আমি আগেকার দিনের প্রেম বোঝালে তোমরা বুঝবে না, শুধু এইটুকুই বলবো, যদি কখনো অ্যাকচুয়ালি এখন প্রেমটা হয়ে গেছে কিন্তু যৌন স্যাটিসফ্যাকশনের জায়গা, ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে। ধনু রাশির জাতক জাতিকাদের ফিজিক্যালি যদি মিলিত হও, প্রোটেকশন মাস্ট। হঠাৎ করে এমন কিছু হলো, তার খেসারত কিন্তু পরবর্তী জীবনে দিতে হবে। কাজেই আবেগকে কন্ট্রোল করা ভীষণ প্রয়োজন। কেমন, আর ইল্লিগেল সম্পর্কও কিন্তু খুব চটজলদি হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। কেননা প্রেমের জায়গাটা এতটা পজিটিভ হয়ে রয়েছে, দেখা যাচ্ছে ইল্লিগেল সম্পর্ক, প্রেমজ সম্পর্ক হয়ে আসছে। সুতরাং আমি আবার বলছি, আমি সমাজ সংস্কারক নয়, আমি প্রেডিক্টর। সুতরাং এরকম কোন সম্পর্কে কখনোই কিন্তু জড়িও না, তাহলে পরবর্তীকালে কিন্তু খুব কঠোর নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হবে। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, বি অক্ষর দিয়ে যাদের নাম, আই অক্ষর দিয়ে যাদের নাম, জে অক্ষর দিয়ে যাদের নাম এবং এস অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করছে। শুভ সংখ্যা 4 সংখ্যা, 7 সংখ্যা, 11 সংখ্যা, কেমন, 15 সংখ্যা, 16 সংখ্যা, 22 সংখ্যা, 24 সংখ্যা, 27 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি, সাদা রং এবং সবুজ রং। শুভ দিক যেটা লক্ষ্য করতে পারছি, অগ্নিকোণ, পূর্ব দক্ষিণ কোণ, কেমন, আর শুভ বার যেটা লক্ষ্য করতে পারছি, রবিবার এবং বৃহস্পতিবার। রবিবার এবং বৃহস্পতিবার, 1 2 3 4, রবিবার এবং বৃহস্পতিবার
একটা কথাই শুধু বলবো, ধনুরাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে বৃষ রাশি থেকে, তুলা রাশি থেকে, মকর এবং কুম্ভ রাশি থেকে। এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা, সমস্ত কিছুর মধ্যেই কিন্তু 12টা ভাবের মধ্যেই ফ্লাকচুয়েশন মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। স্টেবিলিটির অভাবের জায়গা কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। সুতরাং এই জায়গাটাকে কিন্তু একটু কন্ট্রোল করা প্রয়োজন। অনেক সময় আমাদের জীবনে যখন কোনো ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, তখন আমরা অনেক সময় কিন্তু কি করি, টেনশনের মধ্যে পড়ে যাই, রে কি হবে কি হবে। তখন হঠাৎ করে দেখা যায় আমরা ভুল কোনো কাজে নিজেদেরকে নিয়োজিত করে ফেলি, বা অন্যের উপর বিশ্বাস করতে, বেশি পরিমাণে বিশ্বাস করতে, ভরসা করতে শুরু করি। সেটা না করে কনফিডেন্সের জায়গা যেন 100% থাকে, অর সিচুয়েশনকে নিজেই হ্যান্ডেল করো। ইনকামের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সোর্স অফ ইনকাম একাধিক লক্ষ্য করা যাচ্ছে। ইনকামের জায়গাটা যে খারাপ আছে তা নয়, কিন্তু ভালো ইনকামের জায়গা। কিন্তু ইনকামের জায়গা অর্থাৎ অর্থ উপার্জনের জায়গা, সেই অর্থকে অহেতুক খরচা আমি করে ফেলতে পারি। মিসইউজ অফ মানি জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক দিক দিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ আমি ভুল করে ফেলতে পারি, তার ফলে দেখা যাচ্ছে আমার আর্থিক সিচুয়েশনটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল, হঠাৎ করে অনিয়ন্ত্রিত হয়ে গেল। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। তবে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে এবং যারা তোমরা সার্ভিসের পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে বেশ ভালো সময়, কেননা বসের আনুকূল্য লাভের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে এবং সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। কলিগস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। অপোজিট সেক্সের কলিগসদেরকে কোনো কথা কিন্তু কখনো বলো না, কোনো রকমের আমার পার্সোনাল কোনো কথা কিন্তু কখনো বলো না। কেমন? ব্যবসার ক্ষেত্রে যেটা লক্ষ্য করে, ব্যবসার ক্ষেত্রে মারাত্মক ফ্লাকচুয়েশন। খুব ভালো ব্যবসা চলছিল, হঠাৎ করে খারাপ হয়ে গেল। আবার দেখা যাচ্ছে এই যখনই কোনো নেগেটিভ সিচুয়েশন এলো, চটজলদি সেই শূন্যস্থানটাকে পূরণ করার জন্য আমি কিন্তু অনৈতিক ইল্লিগেল কোনো কাজের সাথে যুক্ত হয়ে যেতে পারি, বা ফাটকা রিলেটেড কাজের সাথেও যুক্ত হয়ে যেতে পারি। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিজনেসের ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ বিজনেসের জায়গাটা একদম পজিটিভ নয়। সাবঅর্ডিনেট সাপোর্ট করবে, আবার সাবঅর্ডিনেট সহযোগিতা থেকে দূরে চলে যাবে। দেখা যাচ্ছে আমার প্রয়োজন, তখনই আমার বাবার অসুখ, বা আমি আজকে আসতে পারলাম না, আমার পেট খারাপ, এই প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করবে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ব্যক্তিগত জীবনটা বেশ ভালো। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে, দেখবে একটু চেষ্টা করতে হবে, তাহলেই সম্পর্কটা আবার বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। কেমন? খুব সাবধান হওয়া প্রয়োজন কিন্তু ব্যক্তিগত জীবনে কন্যা সন্তান থেকে এবং বোন বা দিদি থেকে। এরা কিন্তু ভুল ট্র্যাকে পা দিচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বয়স্ক মানুষেরা হঠাৎ করে কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। হঠাৎ করে আমি মাতৃ বিরোধী হয়ে উঠতে পারি। হ্যাঁ, হঠাৎ করে দেখা যাচ্ছে যে পিতার সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি, হঠাৎ করে নিউক্লিয়ার হবার চেষ্টা করতে পারি। মনে রেখো, এই সব কিছুর পেছনে কিন্তু বন্ধু বান্ধব এবং ফ্যামিলি ফ্রেন্ড দায়ী থাকবে। এটাও কিন্তু পরিষ্কার আমি লক্ষ্য করতে পারছি। খুব সাবধানে কিন্তু সন্তানদের রাখতে হবে। যেমন আর বিশেষ করে কিন্তু কন্যা সন্তান হলে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আর যদি বোন বা দিদি থাকে তাদেরকেও কিন্তু একটু কসাসফুলি কিন্তু হ্যান্ডেল করার প্রয়োজন আছে। যেমন
শ্বশুর বাড়ি থেকে সাহায্য পাওয়ার জায়গা লক্ষ্য করা গেলেও, সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা গেলেও, তুমি যদি হাজবেন্ড হও, তোমার যদি স্ত্রী থাকে, তাহলে শ্বশুর বাড়ি থেকে কিন্তু স্ত্রীর কান ভাঙানোর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। প্রেমের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে কিন্তু মানে প্রেম মানেই যে একটা উদ্দামতা, প্রেম মানেই যে অঙ্ক না কষা, প্রেম মানেই যে একটা ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা এবং সেক্স দ্বারা তাড়িত প্রভাবিত হওয়ার জায়গা, সেটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিক অর্থে ততটা লক্ষ্য করা যাচ্ছে না। কেননা সততা, লয়াল হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং রেসপন্সিবিলিটির জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং প্রেম করছি, প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা ডেফিনিট ভাবে করা যেতে পারে এবং দেখে শুনে আলোচনাও কিন্তু ডেফিনিট ভাবে করা যেতে পারে। শুধু মাথায় রাখার প্রয়োজন আছে পূর্ব দিক থেকে যেন না হয়। আর মেষ রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যেন না হয়, তাহলে অবশ্যই কিন্তু প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে, দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তর দিক এবং পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এ অক্ষর, সি অক্ষর, ও অক্ষর, পি অক্ষর, এস অক্ষর, টি অক্ষর এবং ইউ অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, শুভ সংখ্যা হচ্ছে 4 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা, 21 সংখ্যা, 24 সংখ্যা, 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কালো, বাদামি, অ্যাশ কালার, বেগুনি, কেমন, এবং হালকা সবুজ। আর শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু দক্ষিণ দিক। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সোমবার, বুধবার এবং শনিবার। আর মকর রাশির জাতক জাতিকাদের আমি বলবো ভেরি ভেরি কসাস এবং কনসাস মেষ রাশি থেকে, বৃশ্চিক রাশি থেকে, ধনু রাশি থেকে এবং মীন রাশি থেকে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু ইনকামের জায়গাটা টেরিফিক এবং আমি যে সিচুয়েশনে ছিলাম আর্থিকভাবে সেখান থেকে কিন্তু আস্তে 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 স্ট্রং জোনে চলে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। শত্রুরা কিন্তু কিচ্ছু করতে পারবে না এবং ঋণ পরিশোধের জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যেমন একাধিক সোর্স অফ ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ভালো ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সোর্স অফ ইনকামের নানান পথ খুলে যাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে সঞ্চয়ের জায়গাটা একদম ড্যামেজ আছে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ, খুব ভালো খুব খারাপও না। আবার যদি আমি বিজনেসের ক্ষেত্রে দেখি তাহলে বিজনেসের ক্ষেত্রে প্রথম 15 দিন, এটা কিন্তু সার্ভিসের ক্ষেত্রেও প্রথম 15-16 দিন কিন্তু মানে অর্ধেক মাস অত্যন্ত পজিটিভ, প্রথম অর্ধেক মাস, কিন্তু লাস্ট অর্ধটা খুব একটা পজিটিভ নয়। অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া, মানে একদম খারাপ নয়, দেখা যাচ্ছে যেই অবস্থায় ছিলাম আবার সেই অবস্থায় ফিরে এলাম, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবন কিন্তু আমি একদম ভালো লক্ষ্য করতে পারছি না। পাড়া পড়শি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, আত্মীয় স্বজন থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, ফ্যামিলি ফ্রেন্ড কিন্তু বিষ ছড়াবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন, আর কাছের আত্মীয় স্বজন কিন্তু বিষ ছড়াবে, দূরের আত্মীয় স্বজন বা দূরের বন্ধু বান্ধব থেকে খানিক ফ্রুটফুল রেজাল্ট পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে প্রবলেম যেটা, শত্রু আমি নিজেই সৃষ্টি করব। কেমন, শো অফ করার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, ভুল মানুষ চয়ন করার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা ততটা কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। কেমন, স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে ছোটখাটো ব্যাপার নিয়ে হঠাৎ করে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল এবং সেটা কিন্তু আস্তে আস্তে বৃহৎ আকার হতে শুরু করলো।
শাশুড়ি মা বৌমার মধ্যে আমি একদম পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি না। সন্তানের মধ্যে পড়াশোনা ছাড়া সবকিছু করা, ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনটা এই মাসটা ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু থাকতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রেম করতে পারো বা করছো, কিন্তু প্রেমজ বিবাহ নিয়ে বা দেখে শুনে পাত্রপাত্রী ফাইন্ড আউট করা বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না, একদম আলোচনা করা যাবে না। এই মাসটাকে ছেড়ে দাও। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে ঈশান কোণ থেকে, অর্থাৎ উত্তর পূর্ব বা পূর্ব উত্তর কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 2 সংখ্যা, 5 সংখ্যা, 8 সংখ্যা, 10 সংখ্যা, 13 সংখ্যা, 16 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, শুভ রং কিন্তু লাল রং, হলুদ রং, কমলা রং এবং অ্যাশ কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু দক্ষিণ দিক। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু বুধবার এবং শনিবার। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই থাকা প্রয়োজন বৃশ্চিক রাশি এবং ধনু রাশি থেকে। কেমন? এবার যদি আমি মীন রাশি নিয়ে আলোচনা করি, তাহলে মীন রাশির কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটা বেশ ভালো, বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি। একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং সঞ্চয় প্রকল্পে কিন্তু হাত দিতে পারো ডেফিনিট ভাবে। কিন্তু সার্ভিসের জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হওয়ার ফলে বসের সাথে কিন্তু দেখা যাচ্ছে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি। অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা বিন্দুমাত্র পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আমি সব জেনে গেছি, সব বুঝে গেছি, বা আমার মতন করে সবাইকে সব কাজ করতে হবে, এই প্রবণতাও কিন্তু তোমার মধ্যে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বরং মীন রাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা খুব ভালো হয়ে রয়েছে, সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটা কথাই বলবো, পরিবার যেন সঠিক থাকে, কেননা পরিবার থেকে কিন্তু তুমি যখন কাজ করতে আসবে, যদি তোমার মন ভালো থাকে তোমার পারফরমেন্স ভালো হবে। যদি তুমি কোনো টেনশনের মধ্যে থাকো পারফরমেন্স কিন্তু ডিটোরিয়েট করে যাবে। কেমন? এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের জায়গাটা কিন্তু বেশ ভালো, প্রচুর কাস্টমার বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তবে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করো না, বিজনেস এক্সটেন্ড করো না। ব্যক্তিগত জীবনের জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, ব্যক্তিগত জীবনে না অহেতুক ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে এবং অন্যের দ্বারা তুমি নিয়ন্ত্রিত হতে পারো। ম্যান আইডেন্টিফিকেশনের জায়গা, সিদ্ধান্ত গ্রহণের জায়গা এবং শুধু নিজেই বলে যাওয়া, কেননা তোমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস যখন থাকবে তখন অন্য আরেকজনের কথা তুমি শুনতে চাইবে না। কিন্তু সন্তানের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু দেখবে তুমি যখন কোনো প্রবলেমে পড়বে তখন কিন্তু পুরো পরিবার তোমার পাশে এসে দাঁড়াবে। যাদের সেপারেশনের জায়গায় চলে গেছো, ডিভোর্সের জায়গায় চলে গেছো, একটু চেষ্টা করলেই দেখবে বিশ্বাসের জায়গাটা আবার ফিরে আসছে। শ্বশুর বাড়ির জায়গাটা, বিশেষ করে কিন্তু পুরুষের দিক দিয়ে শ্বশুর বাড়ির জায়গাটা একদম পজিটিভ নয়। আর মহিলাদের দিক দিয়ে দেখবে মানে খাঁচার মধ্যে বন্দি বা পরাধীন করে রেখে দেওয়ার একটা প্রচেষ্টা, তোমার নিজস্ব ফিলিংস কাজ করবে না। তবে এই মুহূর্তে কিন্তু তুমি নিউক্লিয়ার হয়ে যেও না। তখন মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু প্রেমজ বিবাহ এবং দেখে শুনে বিবাহের জায়গাটা পজিটিভ নয়। প্রেমের জায়গাটাও কিন্তু একদম পজিটিভ নয়। ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গা, অবৈধ প্রেমের মাত্রা বৃদ্ধি পাবে, শারীরিক সংসর্গের জায়গাটা বৃদ্ধি পাবে। এখান থেকে কিন্তু অনেক সম্পর্ক দূষণের জায়গাও আমি লক্ষ্য করতে পারছি। বিবাহ নিয়ে একদম আলোচনা করা যাবে না। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, পশ্চিম দিক এবং দক্ষিণ দিক এবং নৈরিত কোণ ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এই জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। শত্রুতার জায়গা বিশেষ করে কিন্তু আমি অবশ্যই বলবো মীন রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু মীন রাশির ক্ষেত্রে একদম পজিটিভ নয়। ডি অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। শুভ সংখ্যা কিন্তু 1 সংখ্যা, 3 সংখ্যা, 5 সংখ্যা, 10 সংখ্যা, 17 সংখ্যা, 20 সংখ্যা, 24 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, শুভ রং কিন্তু সবুজ রং, কমলা রং, পিঙ্ক কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ। কেমন? আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে মঙ্গলবার এবং রবিবার। আমি একটা কথা অবশ্যই বলবো যে বিশেষ করে কিন্তু মকর, কুম্ভ এবং বৃষ রাশি থেকে মীন রাশিকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আজকের মতন এটুকুই। নমস্কার।